সম্মানিত প্রিয় গাইস, আপনি হয়তোবা একজন বিজনেসম্যান, হয়তোবা একজন পলিটিক্যাল ম্যান, বা হয়তোবা আপনি একজন সার্ভিস হোল্ডার, হয়তোবা আপনি একজন স্টুডেন্ট, কিন্তু আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টর থেকে আপনি সফল হতে পারছেন না। আপনি একজন বোরিং হয়ে গেছেন, আপনি হতাশ হয়ে গেছেন। একমাত্র কারণ হলো আপনার ভিতরে 60টি শত্রু কাজ করতেছে, যে শত্রুকে আপনি হয়তোবা চিনেন বা হয়তোবা চিনেও কখনো এটাকে পাত্তা দেননি। আপনাদেরকে আমি বলবো 2025 সালে নতুন উদ্যোগে, নতুন পরিকল্পনায় নিজের ভিতরে যে 60টি অদৃশ্যমানের যে শত্রু লুকিয়ে দেওয়া আছে, সেই 60টি শত্রুকে চিনে এবং সে 60টি শত্রুকে ধ্বংস করে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যান, তাহলে আপনি জীবনকে আপনি সফল করতে পারবেন আপনি যে সেক্টরে থাকেন। আজকে আপনাদের জন্য সেই অদৃশ্যমান যে 60টি শত্রু, সেই 60টি শত্রুর বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কিভাবে সেই 60টি শত্রুকে বের করে ফেলবেন, যে শত্রুগুলো আপনাকে কখনো সাকসেস হতে দিচ্ছে না। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করছি। ভিডিওটি দেখার পূর্বেই আপনারা একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং আপনাদের একটি লাইকের মাধ্যমে সবাই ভিডিওটি দেখার সুযোগ পাবে। আসুন ভিডিও শুরু করা যাক। 1 নম্বর শত্রু হলো যে নিজের প্রতি নিজের সেলফ কনফিডেন্স, আপনি এটাকে ডাউন করে ফেলছেন। সেলফ কনফিডেন্স আপনি ডাউন করে ফেলছেন, মানে আপনি সবসময় বলেন যে আমার পক্ষে তো কোনো কিছু করা সম্ভব হবে না, আমি কি এটা পারবো, আমি কি এটা আমার পক্ষে করা সম্ভব হবে, এটা তো অনেক বড় কাজ, এটা তো আমি কখনোই করতে পারবো না। এই যে আপনার প্রতি আপনার যে আত্মবিশ্বাস কম থাকা, আপনি নিজের সেলফ কনফিডেন্সকে আপনি যে ডাউন করে ফেলছেন, এটাই আপনার প্রথম শত্রু। সেজন্য আপনি কখনো কোনো কাজের মধ্যে সাকসেস দিতে পারতেছেন না। ভাই, আপনি নিজেকে যদি কোনো বিশ্বাস না করেন, তাহলে এই পৃথিবীর মানুষ আপনাকে কীভাবে বিশ্বাস করবেন, তাহলে কীভাবে আপনি একটা কাজের মধ্যে আপনি সফল হবেন? তো সুতরাং ফার্স্ট ইজ ফার্স্ট। অতীতকে আপনি কীভাবে পরিচালনা করছেন আমি জানি না। 2025 সালকে নতুন উদ্যোগে, নতুন পরিকল্পনা করে জীবনকে একটা ঢেলে সাজান। নিজের প্রতি 100% বিশ্বাস রাখবেন এবং উপরওয়ালার পরে 100% বিশ্বাস রাখবেন যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনার পক্ষে করা সম্ভব হবে। এই মনোবল, এই দৃঢ়তা রেখে আপনি দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যান, তাহলে দেখবেন যে আপনার শত্রু পরাজয় নিশ্চিতভাবে আপনি বিজয় অর্জন করতে পারবেন। 2 নম্বর শত্রু হচ্ছে যে নিজেকে সবসময় কমফোর্ট জোনের ভিতরে রাখা। সেটা হলো যে আপনি কখনো আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনি সিদ্ধান্ত নেওয়ার সময়, তখন আপনি মনে করেন যে এটা কি, এটা এত বড় কাজ কি আমার পক্ষে কি করা সম্ভব হবে না, ঠিক আছে আমি যেভাবে আছি সেভাবে ভালো আছি, আমি আমার ফ্যামিলি ভালো চলতেছি, ভালো খাচ্ছি। এই যে কমফোর্ট জোনের ভিতরে আছেন, সেজন্য আপনি কখনো আপনার কোনো বড় কাজের মধ্যে হাত দিতে পারেন না, কোনো বড় কোনো কাজের মধ্যে আপনি সাকসেস হতে পারেন না। সুতরাং সেজন্য আপনাকে কমফোর্ট জোনকে আপনাকে ওভারকাম করতে হবে। কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে আসে দুনিয়ার সামনে দাঁড়িয়ে আপনার একটা স্বপ্ন লক্ষ্যে আপনি স্থির করেন, সেই স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করেন, তাহলে দেখবেন যে আপনার জীবনের সফলতা আপনার নিশ্চিত আসবে। 3 নম্বর যে শত্রুটা আপনাকে ক্ষতি করে ফেলতেছে, সেটা হচ্ছে যে অলসতা। অর্থাৎ আপনার মধ্যে এমন বেশি অলসতা, আপনি সবসময় শুয়ে বসে খেয়ে আপনার কাছে ভালো লাগে, আপনি ফেসবুক দেখে, টিকটক দেখে, ইনস্টাগ্রাম দেখে ইনস্টল করে 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 আপনি দেখতে, বন্ধুমহল নিয়ে আড্ডা দিতে, আত্মীয় স্বজন পাওয়া প্রতিবেশী বন্ধুবান্ধব নিয়ে আপনি সার্বক্ষণিক আড্ডা দিতে, সময় নষ্ট করতে, খেলায় সময় নষ্ট করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। সেজন্য আপনার জীবনে কখনো সাকসেস দিতে পারতেছেন না। আপনার কাছে কখনো কোনো একটা কাজ সামনে আসলে আপনি মনে করেন যে আপনি খুব তখন ভয় পেয়ে যান, তখন আপনি মনে করেন যে না, এটা তো আমার পক্ষে কখনো করা সম্ভব নয়। আপনি তো সবসময় একটা অলসতার মধ্যে আপনার দিনটা কাটে। সেই জন্য কোনো কাজ যদি আপনার কাছে আসে, তাহলে আপনার কাছে কাজটা আপনার কাছে বোরিং মনে হয়, আপনার কাছে এটা অনেক বেশি হার্ড মনে হয়। ভাই দেখেন, জীবনে কাজ শুরু করে দেন, যখন আপনি কাজ শুরু করে দেবেন দেখবেন যে কাজটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। ওভারঅল কথা হচ্ছে যে আপনি যদি কোনো 3 নম্বর শত্রু থেকে বাঁচতে হয়, তাহলে অলসতা থেকে আপনাকে ওভারকাম করতে হবে। অলসতা মানুষকে জীবনকে ধ্বংস করে দেওয়া, আর অলসতা মানুষকে আরেকটি হাত তৈরি করে দেয়, সেটা হলো অজুহাত। মানে সে যে কোনো কাজের মধ্যে শুধু অজুহাত করবে, অজুহাত খুঁজবে, অন্য দোষ ত্রুটি খুঁজবে। অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছে একটা ডাইন হাত, দিয়েছে একটা বাম হাত দিয়েছে, আর অলস ব্যক্তি সৃষ্টি করছে আর একটা অজুহাত। সেই অজুহাতের কারণে তার জীবনে কখনো সাকসেস আসতেছে না। সো আপনি যদি 2025 সালে যদি সফল হতে চান, তাহলে আপনি অজুহাত থেকে, অলসতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। 4 নম্বর শত্রু যেটা আপনাকে ক্ষতি করতেছে, সেটা হলো আপনার জীবনে যখন কাজ করেন, আপনি ব্যর্থ হওয়াকে আপনি ভয় পান। জীবনে কখনো ব্যর্থ হওয়াকে কখনো ভয় পাবেন না। আপনি তো কাজ শুরুই করেননি, তাহলে আপনি ব্যর্থ হওয়ার কেন ভয় পাচ্ছেন? জীবনে কখনো কোনো কাজকে কখনো ভয় পাবেন না, কখনো ভয় দেখলে কখনো পালিয়ে যাবেন না। জীবনে যত বেশি ভয় দেখবেন, যত বেশি ভয়কে, সমস্যাকে সমাধান করবেন, যত বেশি সামনের দিকে এগিয়ে যাবেন, দেখবেন যে আপনার জীবনে নতুন নতুন দিগন্ত আপনার জীবনে খুলে যাবে। সুতরাং কখনো ভয় দেখলে কখনো পালিয়ে যাবেন না। একজন মহান ব্যক্তি বলে গেছেন,
অন্ধকার দেখে ভয় দেখে কখনো তুমি পালিয়ে যাবে না। তুমি যখন উঠে ঘুরে দাঁড়াবে তখন অন্ধকার এবং ভয় পালিয়ে যেতে বাধ্য হবে। সো আপনি কখনো অন্ধকার দেখে ভয় দেখে কখনো কাজ দেখে কখনো ভয় পাবেন না, তাহলে কখনো আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। জীবনে সফল হইতে হলে আপনাকে ভয় আপনাকে ওভারকাম করতে হবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার মনোবল আপনাকে সৃষ্টি করতে হবে, তাহলে আপনি জীবনে ইনশাআল্লাহ সফল হতে পারবেন। 5 নম্বর শত্রু যেটা আপনার ভিতরে অদৃশ্যমান, সেটা হলো যে সময়কে আপনি ম্যানেজমেন্ট করতে পারেন না, অর্থাৎ সময়কে আপনি হেলে খেলে নষ্ট করে ফেলছেন। সময় এমন একটা জিনিস, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাউন, সময় স্রোত একবার চলে গেলে সেটা কখনো আর ফেরত আসে না। তো সুতরাং সময়কে আপনাকে মূল্যায়ন করতে হবে। যদি আপনি সময়কে মূল্যায়ন করেন তাহলে সময় একদিন আপনার উপযুক্ত স্থানে, যোগ্য স্থানে আপনাকে বসিয়ে দিবে। আর যদি আপনি সময়কে হেলে খেলে নষ্ট করেন, সময়কে অপমর্যাদা দেন, সময়কে অপমূল্যায়ন করেন, তাহলে সময় একদিন আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিব, আর কখনো আপনি নিজেকে আর খুঁজে পাবেন না। সো বাই সময় থাকতে সময়কে মূল্যায়ন করবেন এবং আজকের কাজ কখনো কালকের জন্য কখনো রেখে দিবেন না। আজকের কাজ ঠিক আজকেই করে ফেলবেন, সময় থাকতে সময়ের কাজ করে ফেলবেন, তাহলে সময় একদিন আপনার যোগ্য স্থানে আপনাকে পৌঁছে দিবে। 6 নম্বর শত্রু যেটা আপনাকে ক্ষতি করতেছে, নেতিবাচক চিন্তা ভাবনা করা, অর্থাৎ নেগেটিভ চিন্তা ভাবনা করা। অর্থাৎ আপনি কাউকে দেখলে তাকে আপনার নেগেটিভ মনে হয়, কারোর সাথে কথা বললে আপনি নেগেটিভ মনে হয়, কোনো কাজ দেখলে আপনার কাছে নেগেটিভ মনে হয়। অর্থাৎ আপনার জীবনে আপনার সফল হতে চাচ্ছেন, কিন্তু আপনার সমস্ত কিছুই আপনার কাছে কেন যেন একটা নেগেটিভ মনে হয়। সেজন্য আপনাকে কেউ সহযোগিতা করে না, আপনি কখনো সামনের দিকে এগুতে পারতেছেন না, কোনো কাজ আপনি হাতও দিতে পারতেছেন না। তো সুতরাং আপনাকে নেতিবাচক যে মনোভাব সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে। আপনি প্রত্যেক বিষয়কে আপনাকে পজিটিভভাবে দেখতে হবে আপনাকে, তাহলে দেখবেন যে আপনি কোনো কাজ ধরলে সেই কাজের মধ্যে আপনাকে মানুষের সহায়তা করবে এবং সে কাজের মধ্যে আপনি সাকসেস হতে আপনি পারবেন, আর অন্যথায় আপনি কখনো সাকসেস হতে পারবেন না। 7 নম্বর অদৃশ্য শত্রু যেটা আপনার ভিতরে কাজ করতেছে, সেটা হলো আপনি সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করেন, পার্থক্য করেন, যে সে তো আমার মতো একজন স্টুডেন্ট, সে কেন ভালো রেজাল্ট করলো, সে তো আমার মতো একজন লোক, সে কেন ইলেকশনে পাশ করলো, সে কেন বড় একজন বিজনেস দাঁড়া করাইলো, সে কেন এভাবে সে ভালো একটা চাকরি করতেছে। মানে কখনো কারোর সাথে কখনো আপনি কম্পেয়ার করবেন না, আপনি সবসময় আপনি নিজের সাথে কম্পেয়ার করবেন। আজকে আপনি কোন পর্যায়ে আছেন সেটাকে নিয়ে কম্পেয়ার করবেন, কালকে আপনি কী হতে চান, কোন জায়গায় গিয়ে আপনি পৌঁছতে চান, কোন মাঠে আপনি খেলতে চান, জীবনে আপনার কী লক্ষ্য সেটাকে নিয়ে আপনি প্রতিযোগিতা করবেন, সেটাকে নিয়ে আপনি কম্পেয়ার করবেন। এবং গতদিন পর্যন্ত আপনার কী কাজ ছিল, কী কতটুকু কাজ আপনি করতে পারছেন সেটাকে নিয়ে আপনি কম্পেয়ার করবেন। কখনো আপনি অন্যকে দেখে কখনো আপনি জ্বলবেন না, অন্যের সফলতা দেখে কখনো জ্বলবেন না, কখনো অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না, কম্পেয়ার করবেন না, তাহলে আপনার ডিমোটিভেট হয়ে যাবে, জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। জীবনে সফলতা অর্জন করার জন্য নিজের সাথে নিজেকে প্রতিযোগিতা করেন, নিজের সাথে নিজেকে তুলনা করবেন, কম্পেয়ার করবেন, তাহলে আপনি আপনার জীবনের সফলতা আপনি খুঁজে পাবেন। তো সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলে শেষ করবো, সেটা হলো জীবনে সাকসেস হওয়ার জন্য আপনাদের ভিতরে যে 7টি শত্রু আছে, সেই 7টি শত্রুকে আপনাকে ওভারকাম করতে হবে। সেই 7টি শত্রুকে আপনাকে ওভারকাম করে 2025 সালে নতুন করে, নতুন উদ্যোগে, নতুন পরিকল্পনায়, একটা দৃঢ়তার সাথে নিজের প্রতি 100% বিশ্বাস রেখে এবং উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রেখে এমন একটি লক্ষ্য আপনি স্থির করেন যেখানে আপনি যেতে চাচ্ছেন, যত বড় হতে চাচ্ছেন, নিজেকে ততটুকু সফলতা অর্জন করে নিজেকে যেটুকু প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, সে একটা গোল আপনি তৈরি করেন। সেই গোলের মধ্যে আপনাকে মন প্রাণ উজাড় করে দিয়ে, সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ মেধা খাটিয়ে, প্রয়োজনে আরাম ঘুম ত্যাগ করে আপনি সেই স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করেন। ফার্স্ট ইজ ফার্স্ট, যা হওয়ার হয়ে গেছে। 2025 সাল হবে আপনার জীবনে হবে সেরা বছর। সুতরাং 2025 সালকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনার 7টি শত্রুকে আপনি ওভারকাম করুন, নতুন একটি লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যের মধ্যে নিজেকে 100% মনোনিবেশ করেন। ইনশাআল্লাহ আপনি আপনার জীবনে বিজয় অর্জন করতে পারবেন। এবং শুধু আপনাকে আপনি চিনবেন না, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনবে। নিজেকে এমন যোগ্যভাবে নিজেকে তৈরি করুন এবং নিজেকে এমন জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করার পাশাপাশি এটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।